वही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मुसाफिर हर कुजा बाशद वतन रायाद दारद, चुबुलबुल दर कफश बाशद वतन रायाद दारद। ऐसा मन सहारा भी होगा, ऐसा मन सहारा भी होगा, ए खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बान करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बान करे। वल्लैल में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वल्लैल में है जुल्फ़े मुहम्मद का तरन्नुम, वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम, वश्शम्स में रुख़सारे अहमद का तरन्नुम। वल्फज्र में है सुबह रिसालत की बिशारत, वल्अस्र में है दौर नबूवत की बिशारत, वल्अस्र में है दौर नबूवत की बिशारत। हर फूल में है रूह मदीना का तबस्सुम, हर फूल में है रूह मदीना का तबस्सुम। शाखों की लचक में कद आका का तकल्लुम, शाखों की लचक में कद आका का तकल्लुम। यासीन से मौला ने कभी उसको पुकारा, यासीन से मौला ने कभी उसको पुकारा। हामीम को भी और को भी तौसीन इशारा, हामीम को भी और को भी तौसीन इशारा। अल्हम्दुलिल्लाह, समस्त प्रशंसा ওই আল্লাহ রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মহিউদ্দিননগর উত্তরপাড়া আব্দুল আহাদ সাহেবের ইসালে সাহেবের মাহফিলে এশার নামাজের পর আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান রবের শুকরিয়া আদায় করছি, যিনি খুঁটিবিহীন আকাশকে দাঁড় করে রেখেছেন, জমিনকে করেছেন সমতল, পাহাড় পর্বতকে করেছেন স্তম্ভ, নদী নালাগুলোকে করেছেন প্রবহমান, রাতকে করেছেন আবরণ, দিনকে করেছেন জীবিকা উপার্জনের মাধ্যম, সূর্যকে করেছেন দীপ্তিময়, চাঁদকে করেছেন আলোকময়। যারই হাতে রয়েছে আমাদের সুখ দুঃখ, হাসি কান্না, জীবন মরণ, তারই শুকরিয়া আদায় লক্ষ্যে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক দু জাহানের বাদশাহ তাজদারে মদিনা النذير البشير المدثر المزكر المزمل المطهر المبلغ المزكي التالي الهادي الهاشمي الداعي إلى الله السراج المنير الصادق المصدوق الصدوق الأمين النبي الأمي الرسول الأعظم الرؤوف الرحيم نبي الرحمة نبي التوبة نبي الملحمة سيد البشر ساقي كوثر تاج دار مدينة سيد المرسلين خاتم النبيين رحمة للعالمين شفيع المذنبين قائد الغر المحجرين نبي إمام الأنبياء نبي محمد رسول الله صلى الله عليه وسلم। সময় খুবই সংক্ষিপ্ত, এর জন্য কোনো ভূমিকা ছাড়া আলোচনার মধ্যে চলে যেতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যত শ্রেষ্ঠ জিনিস রয়েছে সমস্ত শ্রেষ্ঠ জিনিসগুলো আল্লাহ তাআলা এই উম্মত
আমাদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব সমূহের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আল কোরআন আমাদেরকে দিয়েছেন। কিতাব সমূহের ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম দ্বীন ইসলাম আমাদেরকে দিয়েছেন। উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন। সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ নবী সারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে দিয়েছেন। আমার তেলাওয়াতকৃত আয়াতে শ্রেষ্ঠ নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, আমি আপনাকে সমস্ত জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। কাফেরের জন্য মুমিনের জন্য নবী যেরকম ভাবে রহমত, ঠিক তদ্রূপভাবে কাফের মুশরিকদের জন্য আমার আপনার নবী রহমত। কিভাবে? আল্লামা ফখরুদ্দিন রাজি তার বিখ্যাত কিতাব মাফাতিহুল গায়ব আল মা'রুফ বিতাফসিরিল কবিরের মধ্যে তিনি বলেন, আন্না কুল্লা নাবিয়্যিন ক্বাবলা নাবিয়্যিনা ইযা কানা কাযযাবাহু কওমুহু আহলাকা আল্লাহুল মুকাযযিবিন। আমার নবীর পূর্বে যখনই কোনো উম্মত তার নবীকে অস্বীকার করেছে, তখনই আল্লাহ তাআলা ওই উম্মতকে ধ্বংস করে দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। কওমে আদ হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করার কারণে ধ্বংস করে দিয়েছেন। কওমে সামুদ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করার কারণে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। এরকম ভাবে কওমে লূত তাদের নবী লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করার কারণে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমার আপনার নবীকে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, উবাই ইবনে খালদ সহ যেই সমস্ত কাফের বেঈমানরা রাসূলুল্লাহর রিসালাতকে স্বীকার করেছে, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করেন নাই। কারণ হচ্ছে আমার আপনার নবী হচ্ছে রাহমাতুল লিল আলামিন। ঠিক তদ্রূপভাবে বর্তমান সময়ে যারা আল্লাহকে নিয়ে, রাসূলুল্লাহকে নিয়ে, দ্বীন ইসলামকে নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে ষড়যন্ত্র করছে, আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করে দিতেন, কিন্তু করেন না। কারণ হচ্ছে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? ইমামুল আউয়ালিন আল আখিরিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন, আখিরা মাদবুদ ফখরুল আউয়ালিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে সমস্ত জগৎবাসীদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। এবার আসেন সেই দামি নবীর কিছু শান মানিয়ে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন মোট 3টি জগৎ সৃষ্টি করেছেন। প্রথম জগৎ হচ্ছে আলমে আরওয়াহ, দ্বিতীয় জগৎ হচ্ছে আলমে দুনিয়া, তৃতীয় জগৎ হচ্ছে আলমে বারজাখ। এই দুনিয়ায় আগমনের পূর্বে আমরা যে জগতে ছিলাম, ওই জগতের নাম হচ্ছে আলমে আরওয়াহ, রূহের জগৎ। বর্তমানে যে দুনিয়ায় আছি এটা হচ্ছে আলমে দুনিয়া। মৃত্যুর পরে যে জগতে যাব ওই জগতের নাম হচ্ছে আলমে বারজাখ। তাহলে এই 3টি জগতের মধ্যে পৃথক পৃথকভাবে আমার আপনার নবীর শান এবং মান কেমন ছিল এই বিষয়ে কিছু কথা বলবো। বিতাওফিকিল মালিকিল আজিজিল আল্লাম। প্রথম আসেন আলমে আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতে আমার আপনার নবীর শান এবং মান কেমন ছিল। এক, আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে মোট 2টি সমাবেশ করেছিলেন। প্রথম সমাবেশ ছিল আম, যেই সমাবেশের মধ্যে আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ ওই সমাবেশের মধ্যে উপস্থিত ছিল। ওই সমাবেশের মধ্যে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে নিজের রুবুবিয়তের স্বীকৃতি নিয়েছেন। আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন সবাই বলেছিল ক্বালু বালা। দ্বিতীয় যে সমাবেশ আল্লাহ তাআলা করেছিলেন, ওই সমাবেশ কোনো আম সমাবেশ ছিল না, ওই সমাবেশ ছিল একটা খাস সমাবেশ। সমস্ত নবী এবং রাসূলদের একটা সমাবেশ হয়েছিল।
ওই সমাবেশের মধ্যে, খাস সমাবেশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রুবুবিয়তের স্বীকৃতি নেন নাই। দ্বিতীয় সমাবেশের মধ্যে আপনার আমার নবী তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের স্বীকৃতি দিয়েছেন। দলিল সূরা আলী ইমরান আয়াত নং 81 আল্লাহ তাআলা বলেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ বলে, নবী স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ সমস্ত নবীদের থেকে আমি আল্লাহ প্রতিশ্রুতি নিয়েছিলাম যে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি আল্লাহ দুনিয়ায় যাওয়ার পরে তোমাদেরকে কিতাব দেব, রিসালাত দেব। তবে মনে রাখবে সুম্মা জাআকুম রাসূল, অতঃপর তোমাদের কাছে একজন রাসূল আসবে, মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমাদের সঙ্গে যে কিতাব আছে ওই কিতাবের সত্যায়নকারী হবে। ওই রাসূলকে যদি তোমরা জীবিত অবস্থায় পেয়ে যাও তবে তোমাদের কাজ হবে দুটি। এক নম্বর হলো লা তুমিনুন্না বিহি, ওই রাসূলকে তোমরা পেয়ে গেলে ওই রাসূলের উপর তোমরা ঈমান আনবে। দুই নম্বর, ওই রাসূলকে পেয়ে গেলে লা তুনসুরুন্নাহু, তোমরা ওই রাসূলকে সাহায্য করবে। এই স্বীকারোক্তি নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে আআকারারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি। আল্লাহ বলে, ও নবীগণ, ও রাসূল, তোমরা কি আমার এই কথা স্বীকারোক্তি করেছো? আমার এই কথার উপর কি তোমরা অঙ্গীকারবদ্ধ হয়েছো? তখন আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ এক বাক্যে বলেছিল আকরারনা, আল্লাহ আমরা আপনার এই কথার উপর অঙ্গীকারবদ্ধ হলাম, স্বীকার করে নিলাম। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের লক্ষ্য করে বলে ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ বলে, ও ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমি আল্লাহও সাক্ষী রয়েছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদের থেকে আমার আপনার রিসালাতের স্বীকৃতি নিয়েছেন। এবার এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান আন-নাসির আস-সাদি তার জগৎ বিখ্যাত কিতাব তাইসিরুল কারীমির রহমান ফি তাফসীর কালামিল মান্নানের মধ্যে তিনি বলেন, কুল্লুল আম্বিয়াই লাউ আদরাকু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাওয়াজাবা আলাইহিমুল ঈমানু বিহি ওয়া ইত্তিবাউহু ওয়া নুসরাতুহু। তিনি বলেন, হযরত আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যদি কোনো নবী রাসূল আমার নবীকে তার জীবদ্দশায় পেয়ে যেত তাহলে লাওয়াজাবা আলাইহিমুল ঈমান, তার উপর ঈমান আনয়ন করা, আমার আপনার নবীকে সাহায্য করা, আমার আপনার নবীর অনুসরণ করা তার উপর আবশ্যক হয়ে যেত। শুধু তাই নয়, মুসনাদে আহমদ হাদিস নং 15156 বর্ণনাকারী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মুহাম্মদ, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা আন ইয়াত্তাবিআনি, যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবিত থাকতেন তাহলে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার অনুসরণ করা ছাড়া তার কোনো পথ আর থাকতো না। মূসা আলাইহিস সালাম যদি আমাদের নবীকে জীবিত অবস্থায় তার জীবদ্দশায় পেতেন তাহলে আমার নবীর অনুসরণ করা ছাড়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কোনো পথ থাকতো না। এবার একটা প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন তো দুনিয়ার মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,313 জন রাসূল আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন, ঠিক না? এত নবী রাসূলগণের মধ্যে ওই যে রাসূলের ব্যাপারে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন ওই রাসূলকে আমরা চিনব কিভাবে? আল্লাহ তো দুনিয়াতে বহু রাসূল প্রেরণ করেছেন, তো ওই সমস্ত রাসূলের মধ্যে আমরা ওই রাসূলকে চিনব কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রাসূলকে চেনা বড় সহজ। কিভাবে?
আল্লাহ বলে আমি আল্লাহ আদম সফিউল্লাহকে কালিমা দিয়েছি বটে, তবে রসুল শব্দ দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, আমি আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমা দিয়েছি বটে, তবে রসুল শব্দ দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ নূহুন নবিয়ুল্লাহ, আমি আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে কালিমা দিয়েছি বটে, তবে রসুল শব্দ দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমি আল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহকে কালিমা দিয়েছি বটে, তবে রসুল শব্দ দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল যাবিহুল্লাহ, আমি আল্লাহ মূসা কালিমুল্লাহকে কালিমা দিয়েছি, তবে রসুল শব্দ দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আমি আল্লাহ ঈসা রূহুল্লাহকে কালিমা দিয়েছি, তবে আমি আল্লাহ রসুল শব্দ দেই নাই। লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, সমস্ত রসুলদেরকে আল্লাহ তাআলা কালিমা দিয়েছে, তবে রসুল শব্দ দেই নাই। এবার আসুন আমার আপনার নবীর কালিমাটা সবাই বলি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আল্লাহ তার কালিমা দিয়েছে, কোন নবীর কালিমার মধ্যে রসুল শব্দ দেই নাই, একমাত্র আমার আপনার নবীর কালিমার মধ্যে আল্লাহ তাআলা রসুল শব্দ দিয়েছে। সুবহানাল্লাহ। কাউনাইন মুখতার খুদা, কাউনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কাউনাইন মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का नगाबान खुदा तुमको बनाया, उम्मत का नगाबान खुदा तुमको बनाया। कौनैन मुख्तार खुदा, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का नगाबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, मौला मेरा आका मेरा रहमत का नबी है, सरकार मदीना है वो माही अरबी है। দেখেন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে কালিমা দিয়েছে, কোন নবীর কালিমার মধ্যে আল্লাহ তাআলা রসুল শব্দ দিয়েছে। এক নম্বর হলো আল্লাহ তাআলা আমাদের নবীকে প্রেরণ করার পূর্বে সমস্ত নবীদের থেকে আমার আপনার নবীর রিসালাতের স্বীকৃতি নিয়েছে, রিসালাতের স্বীকৃতি নিয়েছে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমার আপনার নবী হচ্ছেন সর্বপ্রথম নবী এবং রাসূল, সর্বপ্রথম নবী এবং রাসূল। দলিল সুনানে তিরমিজি হাদিস নং 3647, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سئل النبي صلى الله عليه وسلم متى وجبت النبوة। দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূল একটু বলেন না আল্লাহ তাআলা আপনাকে কখন রিসালাত দিয়েছিলেন, কখন নবুয়ত দিয়েছিলেন? রাসূলুল্লাহ পরিষ্কার ভাষায় বললেন, কুনতু নাবিয়্যা ওয়া আদম বাইনাল মাই ওয়াত তিন। রাসূল ফরমান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি মাটি এবং পানি মিশ্রিত ছিলেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রিসালাত দিয়েছিলেন, তখন আল্লাহ আমাকে নবুয়ত দান করেছিলেন। এরকম ভাবে আমার আপনার নবী সর্বপ্রথম রাসূল, সর্বপ্রথম কি রাসূল। দলিল সূরা ইয়াসিন, আল্লাহ বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ বলে, ইয়াসিন হিকমতপূর্ণ কোরআনের কসম, নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। এবার প্রশ্ন করা যদি হয়, এই সূরা ইয়াসিনের মাধ্যমে কিভাবে আমার আপনার নবী সর্বপ্রথম রাসূল একটা কিভাবে বোঝা গেল? এর ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বারা তাহা ওয়া ইয়াসিন ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদি বিআলফি সানা। রাসূল ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে সূরা
সূরা ইয়াসিন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন আর সূরা তাহা তেলাওয়াত করেন। ওই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে ইন্নাকা লামিনাল মুরসালিন। ওই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন কি, আপনি হলেন রাসূলদের অন্তর্ভুক্ত। বলে আমার আপনার নবী আসমান এবং জমিন সৃষ্টি হওয়ার 2000 বছর পূর্বে কি ছিলেন? রাসূল ছিলেন। এবার আসেন, আমার আপনার নবী এমনি এমনি আসে নাই, বরং আমার আপনার নবীকে প্রস্তাব পেশ করে আনা হয়েছে। প্রস্তাব কে পেশ করেছিল? আমার আপনার নবীর পরে সর্বশ্রেষ্ঠ নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার আপনার নবীকে প্রস্তাব পেশ করে এনেছিলেন। দলিল সূরা বাকারা আয়াত নং 127 আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ রাব্বুল হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাঈল যাবিহুল্লাহ যখন কানে কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে কিছু প্রস্তাব পেশ করেছিল। আল্লাহর কাছে বলেছিল, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, আল্লাহ আপনি আমার বংশের মধ্যে একজন রাসূল প্রেরণ করুন। আগে বলছিলাম সুম্মা জাআকুম রাসূল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়ার মধ্যে বলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা, আমাকে কি করেন? একজন রাসূল প্রেরণ করেন। আল্লাহ বলে, দেখো না দোয়া করেছে ইব্রাহিম খলিলুল্লাহ। একটু মজা নিয়ে বলবো, দোয়া করছে কে? ইব্রাহিম খলিলুল্লাহ। আমিন বলছে বেটা ইসমাঈল যাবিহুল্লাহ খানে কাবা বাইতুল্লাহ বসে। আল্লাহ বলে, আমি আল্লাহ খুশি হয়ে দিয়ে দিলাম হাবিবুল্লাহ, আমি আল্লাহ খুশি হয়ে হাবিবুল্লাহকে দিয়ে দিলাম। তাহলে আমার আপনার নবীকে প্রস্তাব পেশ করে আনা হয়েছে। আমার আপনার নবী প্রধান অতিথি আসার আগে একটা ঘোষণা করা হয় না? প্রধান অতিথি আসার আগে কি করা হয়? একটা এলান করা হয়, ঘোষণা করা হয়। ঠিক তদ্রূপভাবে আমার আপনার নবীর আগমনের পূর্বে আল্লাহ তাআলা জলিল কদর এক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুসংবাদকারী হিসেবে আমার নবীর আগমনের সুসংবাদকারী হিসেবে প্রেরণ করেছিলেন। দলিল সূরা সফ আয়াত নং 6 আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে লক্ষ্য করে বলে, ও বনী ইসরাইল, আমি ঈসা, আমি তোমাদের সাথে যে কিতাব আছে তাওরাতের সত্যায়নকারী। শুধু তাই না, বরং আমি আল্লাহ, আমি ঈসা রূহুল্লাহ, আমার পরে একজন নবী আসবে, ওই নবীর আগমনের সুসংবাদকারী। মুবাশশিরাম বিরাসূল, আমি না একজন রাসূলের সুসংবাদকারী। ইয়াতি মিন বা'দি ইসমিহু আহমদ, যে নবী এখনো আসে নাই, যে নবী আমার পরে অচিরে আসবে, ওই নবীর নাম হলো আহমদ। ওই নবীর নাম কি? আহমদ। আহমদ লিখতে আলিফ হা মিম দাল। আল্লাহ বলে, আমি আল্লাহ এই উম্মতকে যত ইবাদত দিয়েছি, এই ইবাদতের মধ্যে সবচেয়ে দামি ইবাদত হচ্ছে নামাজ। ওই নামাজকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর আহমদ নাম দ্বারা সাজিয়েছে। আমার আপনার নবীর নাম কি? আহমদ নাম দিয়ে আল্লাহ তাআলা নামাজকে সাজিয়েছে। কিভাবে? একটা মানুষ যখন দাঁড়িয়ে থাকে যেন আহমদের আলিফটা দাঁড়িয়ে আছে। একটা মানুষ যখন রুকুতে চলে যায় যেন একটা আহমদের হা। একটা মানুষ যখন সিজদায় চলে যায় যেন একটা আহমদের মিম। একটা মানুষ যখন বৈঠকের মধ্যে বসে যেন এটা আহমদের দাল, যেন কি আহমদের দাল। আল্লাহ তাআলা নামাজকে সাজিয়েছেন আমার আপনার নবীর নামের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামের মাধ্যমে। এবার আসেন, পৃথিবীর মধ্যে যত ভাষা আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা কি বলেন? আরবি ভাষা। কি ভাষা? আরবি ভাষা শ্রেষ্ঠ ভাষা। এই আরবি ভাষা অক্ষরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর নাম এবং সিফাতের মাধ্যমে সাজিয়েছেন। নবীজির নাম এবং কিসের মাধ্যমে? সিফাতের মাধ্যমে আরবি অক্ষরগুলোকে আল্লাহ তাআলা সাজিয়েছেন। কিভাবে? আলিফকে টান দিলে আমার নবী আহমদ, বাকে টান দিলে নবী আমার বশীর।
ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা। তাকে টান দিলে নবী আমার তাকি, সবচেয়ে বড় মুত্তাকি। সাকে টান দিলে নবী আমার আস্তাকে ধ্রুব তারা, যার সাথে কোনো কিছুর তুলনা হয় না। জিনকে টান দিলে নবী আমার জামিল, সবচেয়ে সেরা সুন্দর। হাসান বিন সাবিত বলে, ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। হাকে টান দিলে নবী আমার হামেদ, সবচেয়ে বড় প্রশংসাকারী। হাকে টান দিলে নবী আমার খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দা। তালকে টান দিলে নবী আমার আদ-দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে পথখোলা মানুষগুলোকে আহ্বানকারী। যাকে টান দিলে নবী আমার জাকি, সবচেয়ে বড় মেধাবী। যাকে টান দিলে, রাকে টান দিলে নবী আমার রাহমাতুল লিল আলামিন। যাকে টান দিলে নবী আমার যাইল জান্নাহ। নবী আমার দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাত ঘুরে দেখে চলে এসেছেন। সিনকে টান দিলে নবী আমার সাইয়্যিদুল বাশার, সাকে কাউসার, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের বাদশাহ। শিনকে টান দিলে নবী আমার শফিউল মুযনিবিন, গুনাহগার উম্মতের জন্য সুপারিশকারী। সাদকে টান দিলে নবী আমার সফিউল্লাহ, ওয়াদকে টান দিলে নবী আমার তামিউল্লাহ, গুনাহগার উম্মতের জিম্মাদার। ওয়াকে টান দিলে নবী আমার তাহের, যাকে টান দিলে নবী আমার যাহির, আইনকে টান দিলে নবী আমার আব্দুল্লাহ, নবী আমার আব্দুল্লাহ। গণকে টান দিলেন নবী আমার গুয়ুর। রাসূল ফরমান, আনা আগিয়ারু মিনকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল। পাকে টান দিলেন নবী আমার আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, নবী আমার হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী। ওফকে টান দিলেন নবী আমার কারিউল কুরআন, নবী আমার কুরআনুল কারীমের তেলাওয়াতকারী। কাফকে টান দিলেন নবী আমার কাফিরুল উম্মাহ, লামকে টান দিলেন নবী আমার লাইনুশ শাইতান, শয়তানকে তিরস্কারকারী। মিমকে টান দিলেন নবী আমার মুহাম্মদ, নবী আমার মুত্তাসির, নবী আমার মুজাম্মিল, নবী আমার মুহাম্মদ, নবী আমার মুবাল্লিগ, নবী আমার মুআল্লিম, নবী আমার মুযাক্কি। নুনকে টান দিলে নবী আমার নাযীর, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা। ওয়াওকে টান দিলেন নবী আমার ওয়াকিলুল উম্মাহ, হাকে টান দিলেন নবী আমার হাদি লিল আলাম, হামজাকে টান দিলেন নবী আমার আল আমিন, ইয়াকে টান দিলে আমার আল্লাহ আমার নবীকে কত মায়া নিয়ে ডাকে ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর নামের মাধ্যমে আরবি অক্ষরগুলোকে সুন্দর করে সাজিয়েছে। এবার আসেন, দুনিয়াতে আগমন করার পর আমার আপনার নবীর শান এবং মান করেছে। আমার নবীর শান এবং মান এমন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাসূল যখন চলতেন, তখন পাথরগুলো, গাছগুলো, পাহাড়গুলো নবীকে সালাম করত। সুবহানাল্লাহ। দলিল সুনানে তিরমিজি হাদিস নং 3620, বর্ণনাকারী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান, কুনতু মা'আন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমক্কা, আমি একবার রাসূলুল্লাহর সাথে মক্কায় ছিলাম। ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, মক্কার কোন প্রান্তে আমি বের হলাম। ফামাস্তাকবালাহু জাবালুন ওয়ালা শাজারুন ইল্লা ওয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমান,
এমন কোনো কাজ বাকি ছিল না, এমন কোনো পাহাড় বাকি ছিল না যেটা নবীকে বলতেছিল না আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এক দুই নম্বর হযরত আবু মুসা আশআরী থেকে বর্ণিত হাদিস, সুনানে তিরমিজি হাদিস নং 3620, বর্ণনাকারী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, খরাজা আবু তালিব ইলা শাম وخرج معه النبي صلى الله عليه وسلم في أشياخ من قريش فلما أشرفوا على الراهب, যখন তারা চলতে চলতে রাহেব পাদ্রীর নিকট যখন তারা গেল, গিয়ে যখন তারা হাবাতু নামলো বা হাল্লু রিহালাহুম, তাদের সাওয়ারিগুলো যখন তারা বাঁধলো, তখন তারা চেয়ে দেখলো ওই রাহেব পাদ্রীটা ইয়াখরুজু ইলাইহিম, তাদের দিকে বের হয়ে আসতেছে। বর্ণনাকারী আবু মুসা আশআরী বলে, ওয়াকানু ক্বাবলা যালিকা ইয়ামুরুনা কাসীরা, ইতিপূর্বে তারা বহুবার এই পথ দিয়ে গিয়েছে, কিন্তু কোনদিন ওই রাহেব পাদ্রী লা ইয়াখরুজু ইলাইহিম, তাদের উদ্দেশ্যে বের হয়ে আসে নাই, ওয়ালা ইয়ালতাফিতু, তাদের দিকে ভ্রুক্ষেপ করে নাই। কিন্তু এখন ঘটনা ভিন্ন, যখন তারা আসতেছে তখন সে তার স্থান ছেড়ে দিয়ে সে যা আসলো, এসে ফাখাযা বিয়াদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তার স্থান ছেড়ে এসে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত ধরে তাদেরকে লক্ষ্য করে বলে, হাল তা'রিফুনাহু, তোমরা ওই রাসূলকে চিনো? তোমরা কি ওই বালকটাকে চিনো? সে কে? তখন সে বলে, হাদা সাইয়্যিদুল আলামিন, হাদা রাসূল রাব্বিল আলামিন, ইয়াবআতুহুল্লাহু রাহমাতাল লিল আলামিন। তোমরা ওই বালককে চিনছো? সে কে? সে হলো সাইয়্যিদুল আলামিন, রাসূল রাব্বিল আলামিন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন জগৎবাসীর জন্য রহমত স্বরূপ রহমত করে পাঠাবেন। এই কথা বলার পরে তারা বলে, ও রাহেব পাদ্রী, মা ইলমুকা, তুমি কেমনে জানলা? তখন রাহেব পাদ্রী বলে, ও কুরাইশ নেতারা, ইন্নাকুম হিনা আশরাফতুম মিনাল আকাবা, যখন তোমরা উপত্যকায় দিয়ে যখন তোমরা আসতেছিলে, তখন লাম ইয়াবকা হাজারুন ওয়ালা শাজারুন ইল্লা খাররা সাজিদা, তখন বলে এমন কোন পাহাড়, এমন কোন গাছ, এমন কোন পাহাড় বাকি ছিল না, এমন কোন পাথর বাকি ছিল না, সেই পাথরটা ঝুঁকে রাসূলকে সিজদা করে নাই। ওয়ালা ইয়াসজুদান ইল্লা লিনাবিয়্যিন, ওই পাহাড়গুলো পাথরগুলো কাউকে সিজদা করে না, একমাত্র নবীদেরকে সিজদা করে। তাহলে আমার আপনার নবীকে পাহাড় পর্বতগুলো কি করতো? সিজদা করতো, সালাম জানিয়ে তো মাত্র রাসূলের সামনে ঝুঁকে যেত। দেখেন আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কত শান এবং মান দিয়েছে। এবার আসেন, আমার আপনার নবী ছিলেন সবচেয়ে সেরা সুন্দর, সবচেয়ে সারা সুন্দর। আমার আপনার নবীর যে সুন্দর আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কিছু আল্লাহ সৃষ্টি করেন। দলিল সুনানে তিরমিজি হাদিস নং 3672, বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, عن أبي هريرة رضي الله تعالى قال ما رأيت شيئا أحسن من رسول الله। নবীর সাহাবী ফরমান, আমি দুই জীবনে দুই চোখে কত কিছুই না দেখলাম, কিন্তু রাসূলুল্লাহর চেয়ে সুন্দর কোনো কিছু আমি আর দেখি নাই। শুধু তাই না, কান্না শামসা তাজরি ফি ওয়াজহি, যেন সূর্যটা আমার রাসূলের চেহারার মধ্যে চলমান। এক নারী সাহাবী হিন্দা বিনতে আবি হালাকে একজন জিজ্ঞেস করে, ও হিন্দা বিনতে হালা, আমরা তো জীবনে কোনোদিন রাসূলুল্লাহকে দেখতে পাই নাই, দেখার সুযোগ হয় নাই, একটু বলো না রাসূলুল্লাহ কেমন সুন্দর ছিল? তখন হিন্দা বিনতে হালা পরিষ্কার ভাষায় বলে, তাআলা আল্লাহু ওয়াজহুহু তালালু আল কমারি লাইলাতাল বদরি, পূর্ণিমার চাঁদ এইরকম ভাবে ঝলমল করে, এইরকম ভাবে আমার আপনার নবীর চেহারাটা ঝলমল করত। শুধু তাই না, এক সাহাবী তার মা হুবাইয়া বিনতে মুআওয়াযকে বলে, ও মা, জীবনে রাসূলুল্লাহকে একবার দেখতে পাই নাই মা, একটু মনে রাখে, একটু বলো না গো মা, আমার রাসূল কেমন সুন্দর ছিল, একটু বলো না। ওই সাহাবী যখন মায়ের কাছে আবদার করে, মা বলে, সন্তান রে, ইয়া বুনাইয়া
লাউ রাআইতাহু, যদি তুমি আমার রাসূলকে দেখতা, লা রাআইতাশ শামসা তালিআতান, যেন সূর্যটা এইমাত্র উঠেছে। শুধু তাই নয়, জাবের বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা তিনি একবার পরীক্ষা করতেছিলেন। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি আদহিয়াত, উনি এক চাঁদনি রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম। দেখার পরে আমি বসে থাকলাম না, ফাজালতু আনজুরু ইলা রাসূলিল্লাহ, আমি একবার রাসূলুল্লাহর চেহারার দিকে তাকালাম, আর একবার আমি সেই পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম। আমি হিসাব লাগাইতেছিলাম, আমি ফিকির করতেছিলাম, দেখি ওই আকাশের চাঁদ, পূর্ণিমার চাঁদ বেশ সুন্দর নাকি আমার রাসূল বেশ সুন্দর। সাহাবী জাবের বিন সামরা বলে, আমার কাছে মনে হলো ফাইজান হুয়া ইনদি আহসানু মিনাল কমার, আমার কাছে মনে হলো আমার রাসূল পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর। শুধু তাই নয়, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, মিশরের মহিলারা যখন হযরত ইউসুফ নবীকে যখন দেখেছিল, তারা ফারাইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, যখন মিশরের মহিলারা নবী ইউসুফকে দেখে তাদের হাতে গর্দন করেছিল আর বলতেছিল, কুল্লা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা রাজুলুন কারীম। মিশরের মহিলারা ইউসুফ নবীকে দেখে তারা নিজেদের হাত গর্দন করতেছিল আর বলতেছিল, এটা কোনো মানুষ না, এটা কোনোদিন মানুষ হতে পারে না, এটা হচ্ছে সম্মানিত একজন ফেরেশতা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, যদি মিশরের মহিলারা আমার আপনার নবী সাইয়্যিদুল বাশার, সাকে কাউসার, তাজদারের মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি তারা দেখতো, তাহলে মিশরের মহিলারা আঙ্গুলের পরিবর্তে তাদের নিজের কলিজাটা কেটে টুকরা করে ফেলতো। হাসান বিন সাবিত বলে, মা আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি, জীবনে কত কিছু দেখলাম কিন্তু আমার এই দুই চোখ রাসূলুল্লাহর যে সুন্দর কিছু দেখে নাই। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা, কোন মা এর চেয়ে সুন্দর কাউকে ভূমিষ্ঠ করে নাই। খুলিকাতাম বাররাআম মিন কুল্লি আইবিন, যেন আল্লাহ তাআলা আপনাকে সমস্ত দুষ্টুর থেকে মুক্তি রেখে সৃষ্টি করেছেন। কান্নাকা কাদ খুলিকতা কামা তাশা, যেন আল্লাহ তাআলা আপনি রাসূল যেমন চেয়েছেন তেমন সুন্দর করে আল্লাহ তাআলা আপনাকে বানিয়েছেন। তাহলে আমার আপনার নবী কি ছিলেন? সবচেয়ে সারা সুন্দর ছিলেন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা মেরাজের মধ্যে নিয়ে আমার আপনার নবীর দর্শন আল্লাহ তাআলা দিয়েছিলেন। আল্লাহ তাআলার দর্শন আল্লাহ তাআলাকে নবীজি মেরাজের মধ্যে দেখেছেন। দেখেন ঘটনা কি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলে আল্লাহকে দেখে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, রব্বি আরিনি আনজুর ইলাইক। মুসা আল্লাহকে দেখে না, আল্লাহকে বলে, আল্লাহ আল্লাহ আমার মন চায় আপনাকে দেখতে, আমাকে একটু দেখা দেন না। আল্লাহ বলে, মুসা লাম তারানি, তুমি না আমাকে দেখতে পারবা না। মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলে, আল্লাহ আমিও আপনাকে ছাড়ব না। আল্লাহ বলে, ও মুসা দেখার জন্য তোমার শখ, তাহলে ওয়ালাকিন ইনজুরু ইলাল জাবাল, তুমি একটু পাহাড়ের দিকে তাকাও। ফাইনিস্তাকাররা মাকানাহু, যদি ওই পাহাড়টা নিজ অবস্থায় অটল থাকে, তাহলে মুসা কথা দিলাম না সাউফা তারানি, অচিরেই তুমি আমাকে দেখবা। কিন্তু ঘটনা দেখেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন যখন নূরের তাজাল্লি পাহাড়ের মধ্যে ছেড়ে দিলেন, সঙ্গে সঙ্গে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ওয়া খাররা মুসা সাইকা, আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে পড়ে রইলেন। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহকে দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পারে নাই। কিন্তু আমার আপনার নবী তাজদারে মদিনা, সাকে কাউসার, তাজদারে মদিনা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে নবীকে মসজিদ আকসা থেকে আরশ আযিমে নিয়ে গেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিন
মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান অতিক্রম করে তৃতীয় আসমান, তৃতীয় আসমান অতিক্রম করে চতুর্থ আসমান, চতুর্থ আসমান অতিক্রম করে পঞ্চম আসমান, পঞ্চম আসমান অতিক্রম করে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান অতিক্রম করে সপ্তম আসমান, সপ্তম আসমান অতিক্রম করে সিদরাতুল মুনতাহা। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ আফাতুমারুনাহু আলা মা ইয়ারা ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা মা সাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আল্লাহ তাআলা দর্শন দিয়েছেন কিনা বলেন? শুধু আমার নবী আল্লাহ তাআলা দর্শন দেন নাই, আমার আপনার নবী হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন। আল্লামা জালালউদ্দিন সৈয়দী তার জগৎ বিখ্যাত কিতাব আল খাসাইসুল কুবরার মধ্যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আযযানা মুআজ্জিনুন। মেরাজের রাতের ঘটনা বর্ণনা করতে গিয়ে রাসূলুল্লাহ ফরমান, যখন আমরা মসজিদে আকসার মধ্যে যখন একত্রিত হলাম, তখন মুয়াজ্জিন সাহেব আযান দিয়ে দিল, ওয়াকিমাতিস সালাহ নামাজের ইকামত দিয়ে দিল, ফাকুন্না সুফুফা আমরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম, নামতাদের অপেক্ষা করতেছিলাম। আর আমরা ফিকির করতেছিলাম মাইয়া আমরা কে আজকের দিনে ইমামতি করবে। ইব্রাহিম খলিলুল্লাহ মনে মনে ভাবতেছিল আজকের দিনের ইমামতি আল্লাহ আমাকে দিবে, কারণ আল্লাহ আমাকে খলিলুল্লাহ বানিয়েছে। মুসা কালিমুল্লাহ মনে মনে ভাবতেছিল আজকের দিনের ইমামতির দায়িত্ব আমাকে দিবে, কারণ আল্লাহ আমাকে বানিয়েছিলেন কালিমুল্লাহ। হযরতে ইসমাঈল যাবিহুল্লাহ মনে মনে ভাবতেছিল আল্লাহ আজকে আমাকে ইমামতির দায়িত্ব দিবে। ঈসা রূহুল্লাহ মনে মনে ভাবতেছিল আজকে আমাকে ইমামতির দায়িত্ব দিবে। কিন্তু দেখা গেল ঘটনা ভিন্ন। ফাখাযা বিয়াদি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার হাতকে ধরে ফেললেন, আমার হাতকে ধরে ফাকাদ্দামানি রাসূলুল্লাহ আমাকে সামনে বাড়িয়ে দিলেন। জিব্রাইল আমার হাত ধরে আমাকে সামনে বাড়িয়ে দিলেন। ফাসাল্লাইতু বিহিম, রাসূল ফরমান যখন আমি তাদেরকে নিয়ে নামাজ পড়লাম, সুম্মা ইনসারাফতু যখন নামাজ শেষ করলাম, তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ মা হাল তাদরি মান সাল্লা খালফাক, রাসূল আপনি জানেন কি আপনার পিছে কারা নামাজ পড়ছে? রাসূলুল্লাহকে বলে সাল্লা খালফাকা কুল্লু নাবিয়্যিন বাআসাহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূলগণ প্রেরণ করেছিলেন, সমস্ত নবী রাসূলগণ আপনার পিছনে আজকে মুসল্লি হয়ে নামাজ আদায় করেছে। তাহলে আমার আপনার নবী কি ছিলেন? আমার আপনার নবী হচ্ছে ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন। ঠিক কিনা বলেন? এবার আসেন আখিরাতের মধ্যে আমার নবীর একটু শান বলি। আখিরাতের মধ্যে আমার নবীর কেমন শান এবং সম্মান একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের মধ্যে আমাকে কত শান দিবে। হাদিসের মধ্যে আসছে সাহাবায়ে কেরাম একবার তারা পরস্পর আলোচনা করতেছিল আর বলতেছিল, আল্লাহ তাআলা আদমকে সফিউল্লাহ বানিয়েছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছেন, কি আশ্চর্যের বিষয়। আল্লাহ তাআলা ইসমাঈলকে যাবিহুল্লাহ বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে কালিমুল্লাহ বানিয়েছেন, ঈসাকে আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহ বানিয়েছেন, কি আশ্চর্যের বিষয়। নবী আমার তাদের কথাগুলো শুনতেছিলেন, আর নবী এসে বলেন, তোমরা এই বিষয়ে আশ্চর্য বোধ করতেছো, শুনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খলিলুল্লাহ বানাই নাই, আল্লাহ আমাকে কালিমুল্লাহ বানাই নাই, কিন্তু আল্লাহ আমাকে বানিয়েছে হাবিবুল্লাহ। কারণ খলিলুল্লাহ যে আল্লাহকে ভালোবাসে, হাবিবুল্লাহ হলো আল্লাহ স্বয়ং তাকে ভালোবাসে। রাসূলুল্লাহ ফরমান শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে আমাকে একটা হামদের পতাকা দিবে, ওয়া বিয়াদি লিওয়াউল হামদি,
কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা হামদের পতাকা দিবে, হামদ নামক পতাকা দিবে। ওই পতাকাটা কত বড় হবে, মা মিন নাবিয়্যিন ইয়াউমাইযিন আদম সফিউল্লাহ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, আনেওয়ালা সমস্ত মানুষগুলো আমার হামদ নামক পতাকার নিচে থাকবে, তবু ওই আমার হামদ নামক পতাকার মধ্যে জায়গা খালি থেকে যাবে। রাসূলুল্লাহ ফরমান, শুধু তাই না, আমি রাসূল সর্বপ্রথম জান্নাতের মধ্যে প্রবেশ করব। রাসূলুল্লাহ ফরমান, আনা আউয়ালু মান ইয়াকরাউল বাবাল জান্নাহ, আমি হলাম ওই ব্যক্তি যে সর্বপ্রথম জান্নাতের দরজার মধ্যে গিয়ে করাঘাত করব। রাসূল ফরমান, আল জান্নাতু হুররিমাত আলাল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে সমস্ত নবীদের উপর হারাম করে দিয়েছেন। হাত্তা আদখুলাহা, যতক্ষণ পর্যন্ত নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করার আগে কোনো নবী রাসূলগণ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? একটা শেষ করে বলতেছি, আমার আপনার নবী হচ্ছেন শাফাআতে কুবরার অধিকারী। শাফাআতে কি? কুবরার অধিকারী। ঘটনা কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, ইহবাসুল মুমিনুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানের অবস্থা খুব ভয়াবহ হবে। আদত করে সূর্য থাকবে, জমিনটা হবে তামা, মানুষগুলো চিল্লাইবে আর লাফাইবে আর বলতে লাগবে, লাউ ইস্তাশফা'না ইলা রাব্বিনা, কেউ যদি আজকে আমাদের জন্য আমাদের রবের কাছে একটু সুপারিশ করতো কতই না ভালো হতো। এই বলে মানুষগুলো ফায়াতু ইলা আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মানুষগুলো যাবে। কে বলবে, আনতা আবুনা, আপনি না আমাদের পিতা। ফালাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ আপনাকে নিজ হাতে বানিয়েছে। আসকানাকাল্লাহু ফিল জান্নাহ ওয়া আল্লামাকাল্লাহু আসমাআ কুল্লি শাই। ও আদম, ইশফা লানা ইলা রাব্বিনা, আজকের এই কঠিন দিনে আপনি না আমাদের পিতা, আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আদম সফিউল্লাহ সেদিন পরিষ্কারভাবে বলবে, লাস্তুলাহা, আজকের দিনে সুপারিশ করার মতো ক্ষমতা আমার নাই। ইতু ইলা নূহ, তোমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। মানুষগুলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। কে বলবে, আনতা আউয়ালুর রাসূল বাআসাকাল্লাহু ফিল আরদি, আপনি না সর্বপ্রথম রাসূল, আপনি আজকে কঠিন দিনে ইশফা লানা ইলা রাব্বিনা, আজকের কঠিন দিনে একটু আমাদের জন্য সুপারিশ করেন না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, লাস্তুলাহা, আজকের দিনে সুপারিশ করার মতো ক্ষমতা আমার নাই, বরং তোমরা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে যাও। মানুষগুলো পেরেশান হয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে। কে বলবে, ও ইব্রাহিম খলিলুল্লাহ, আপনারা আপনাকে নিজের বন্ধু বানিয়েছেন, আজকের এই কঠিন দিনে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, লাস্তুলাহা, আমি আজকের দিনে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। তখন মানুষগুলো ইব্রাহিম খলিলুল্লাহ বলবে, ইতু ইলা মূসা, তোমরা না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। মানুষগুলো পেরেশান হয়ে মূসা কালিমুল্লাহর কাছে গিয়ে বলবে, ও মূসা, আপনি না এমন এক নবী, যে নবী আপনি আল্লাহর সঙ্গে কথা বলতেন, আল্লাহ আপনার সঙ্গে কথা বলতো, আজকের এই দিনে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। মূসা কালিমুল্লাহ পরিষ্কারভাবে বলে দিবে, লাস্তুলাহা, আজকের দিনে আমি কোনো সুপারিশ করতে পারবো না, বরং ইতু ইলা ঈসা, তোমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। মানুষগুলো পেরেশান হয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। কে বলবে, ও ঈসা, আল্লাহ না আপনাকে বাপ ছাড়া পিতা ছাড়া আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ না আপনাকে রূহুল্লাহ বানিয়েছেন, আজকের এই কঠিন দিনে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। তখন ঈসা রূহুল্লাহ বলবে, না না, লাস্তুলাহা, আমি আজকে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তবে আমি তোমাদেরকে একজন নবীর কাছে নিয়ে যাব, যে নবীর কাছে গেলে ওই নবী তোমাদের জন্য সুপারিশ করবে। তখন ঈসা রূহুল্লাহ এমন একজন নবীর কাছে যাবে, যেই নবী হলো তাজদারে মদিনা, সাইয়্যিদুল মুরসালিন, সামনে কাউসার, তাজদারে মদিনা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। আই উশাক নবী কিসসায়ে আসফার মদিনা, আই উশাক নবী কিসসায়ে আসফার মদিনা, সুলতান কা সুলতান কে সুলতান মদিনা,
सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना তাহলে ওই কিয়ামতের দিন কোন নবী সুপারিশ করতে পারবে না সুপারিশ করবে কে বলেন আমার আপনার নবী আবার আসেন ওই নবীকে সুপারিশ যদি পেতে চাই আমাদের করম্বার করোনা আমল হচ্ছে আমাদেরকে সুন্নাত অনুযায়ী নবীজির সুন্নাতের অনুসরণ করতে হবে রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে ব্যক্তি আমাকে ভালোবাসার দাবি করে সে যেন আমি নবীর সুন্নাত অনুসরণ করে আর যে আমার সুন্নাত অনুসরণ করবে সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে আরেকটা আমল হচ্ছে আল্লাহ রাসূল বলেন আমার সঙ্গে জান্নাত থাকতে হলে নামাজ পড়তে হবে কি পড়তে হবে নামাজ পড়তে হবে 3 নম্বর আমল হচ্ছে নবীর সঙ্গে জান্নাত থাকতে গেলে নবীর অনুসরণ করতে হবে আল্লাহ অনুসরণ করতে হবে নবীর সঙ্গে জান্নাত থাকতে হলে আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ তাআলা নবীর সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন